আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে কিছু কিছু ভিডিওতে আপনারা দেখছেন অবশ্যই যে আমি ড্রোন দিয়ে বেশিরভাগে ভিডিও করে থাকি, ড্রোন দিয়ে ভিডিও বানাই। তা আমি সেই ড্রোন ক্যামেরা থেকে বর্তমানে আমি আকাশে প্রায় 100 মিটার উপরে আছি, 100 না 80 মিটার উপরে আছে। আমি সেখান থেকে কিছু ভিডিও ধারণ করলাম। এটা সাগর পাড়ে পুরো এই ভিতরের মাধ্যমে ক্যামেরাটাকে মুভ করে কিছু ভিডিও ধারণ করলাম। আমি এটাকে আস্তে আস্তে ল্যান্ড করাবো, নিচে নামাবো, এবং প্রতিটা ভিডিও বেশিরভাগ আমি এখন এই ড্রোন ক্যামেরা দিয়ে দিয়ে থাকি। যেহেতু আমি ড্রোন ক্যামেরার মাধ্যম দিয়ে ভিডিও বানাবার চেষ্টা করি এবং ড্রোন দিয়ে ভিডিও বানাবো বিভিন্ন জায়গায় দিয়ে, তো অবশ্যই আপনারা ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, সুন্দর লাগে থাকে, আর যদি ভালো নাও হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে মতামত জানাবেন। এবং আমার ড্রোনের ক্যামেরাগুলো বা ভিডিওগুলো ফোকাসগুলো কীভাবে কীরকম কী হয় অবশ্যই আপনারা জানাবেন। তা আপনারা সাথে থাকবেন আমার। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমি ড্রোন দিয়ে কিছু আলোচনা বা কথা আপনাদের সামনে আমি বলেছি। সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আরও কিছু কথা বলতে চাই। সেটি হলো আমার সেই ড্রোন। এই ড্রোন দিয়েও অনেক কিছু করা যায়। মনে করেন আমি এখানে থাকলে, আমি এক জায়গায় থাকলে হয়তো সব জায়গায় যাওয়ার দরকার নেই। এক জায়গায় থাকলে অনেক দূর থেকে প্রায় ভিডিও ধারণ করে নিয়ে আসা যায়। আমার এই ড্রোনটা প্রায় 8 কিলোমিটার দূরে যায়। 8 কিলোমিটার দূর থেকে আপনার ভিডিওগুলো ফোকাস করে নিয়ে আসতে পারবে। তবে আমি 8 কিলোমিটার দূরে নেই না, সংক্ষিপ্ত জায়গার ভিতরে নিই, অল্প জায়গার ভিতরে নিয়েই ড্রোনটাকে বেশি দূরে পাঠাই না। কারণ যেহেতু এটা চট্টগ্রামে আমি বসবাস করি এখন বর্তমানে, হয়তো মনে করেন যে বাড়িঘরে থাকলে তাহলে ঠিক আছিল, তাহলে মনে করেন যেখানে জায়গায় পাঠান যায় সমস্যা হয় না। কিন্তু শহর তো, কারণ ইতিমধ্যে আমার একটি বন্ধু উনি ড্রোন উড়িয়ে দিছিল, উনি ক্যান্টেলমেন্টে ড্রোন উড়িয়েছিল, কিন্তু ক্যান্টেনমেন্টে ড্রোন চলে গেছে, উনি বুঝতেও পারে নাই। পরে ক্যান্টেনমেন্টের লোকেরা ড্রোনটাকে ফায়ার করছিল। ওনার ড্রোনের দাম ছিল 1,20,000 টাকা। অনেক টাকা দিয়ে ড্রোনটাকে নিয়েছিল। হাই হলে বেশি হলে 1 মাস ব্যবহার করছিল, তারপরে ব্যবহার করতে পারে নাই। যেহেতু উনি ভুলবশত ছেড়ে দিয়েছিল, ওনার ভুলের কারণে ওটা ক্যান্টেনমেন্টে চলে গেছিল। কিন্তু ক্যান্টেনমেন্টে তো ওখানে আইনের লোক থাকে, সরকারি লোক থাকে, ওরা ওটাকে ফায়ার করছে। পরবর্তী ড্রোনটা ওখানেই নিচুদ হয়ে গেছে, ওখানে শেষ হয়ে গেছে। তো লোকটা যে আর ওখানে যাবে ক্যান্টনমেন্টে যে ড্রোনটাকে আনার জন্য, এই সাহসটা ওনার কুলায় নাই, এই সাহসটা ওনার আর হয় নাই। পরবর্তী যা হয়েছে হয়েছে। তো এইভাবে আমি যেহেতু দূরে পাঠাই না ড্রোনটাকে, কারণ আমার হয়তো কোনো সমস্যা হতে পারে। কারণ অনেক কষ্টের বিনিময়ে আমি ড্রোনটাকে নিয়েছি এবং আমার অনেক আশা ছিল যে আমি একটা ড্রোন নেব, ড্রোন দিয়ে ভিডিও বানাবো এবং সেগুলো আমি ইউটিউবে আপলোড দেবো। কারণ আমার নিজস্বভাবে বিভিন্ন জায়গায় যেয়ে ভিডিও বানানো সম্ভব না। তো এখন আমি এখানে আসি, এখান থেকে হয়তো 8 কিলোমিটার বা 6 কিলোমিটার দূরে যদি পাঠাই, তাহলে ওরা একটা ভিডিও ধারণ করে নিয়ে আসতে পারবে। সেই বিশ্বাস রেখেই এবং সেই আস্থা রেখে আমি এই ড্রোনটাকে নিই। তো ড্রোনটার যেই পাওয়ার, ড্রোনটার যে ক্ষমতা, দারুণ ক্ষমতা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি এই বিষয়ে এই জন্য ড্রোনটাকে নিই এবং এটাকে আমি ব্যবহার করে থাকি। তাই ড্রোন নিচে আজকে প্রায় আমার 6 মাস হয়ে গেছে। তো এখন মতো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই এবং আমি খুব ভালোভাবে উড়াইতে পারি। তবে ড্রোনের সাথে যদি আরও একটি ব্যাটারি হতো একটু ভালো হতো। কারণ এক একটি ব্যাটারি দিয়ে মাত্র হয়তো 30 মিনিট চলে। তো 30 মিনিটের ভিতরে 10 মিনিট যখন চার্জ থাকে 10%, তখনও অলরেডি নাইমে চলে আসে। তো এক একটা ব্যাটারিতে মনে করেন 4-4টে মোটর চলে, এরপরে ক্যামেরা চলে, হ্যাঁ, এবং অনেক স্পিড, দারুণ ক্ষমতা। তো ব্যাটারি অতটা কতক্ষণ ক্ষমতা দেয় না। তো 20 মিনিট কি 25 মিনিট চলে, চলার পরে তারপর হয়তো বন্ধ হয়ে যায়, এবার ও নিজে নিজেই নিচে নামে যায়। তো দুইটা ব্যাটারি দিয়ে আমি অত ভিডিও ক্যাপচার করতে পারি না। যদি আমার 4টে ব্যাটারি হতো তো ভালো হইতো। তা যাই হোক, ইনশাল্লাহ কিনবো। এবং ড্রোনের জন্য একটি মেমোরির প্রয়োজন আছে। তো মেমোরি নাই, মেমোরি কিনতে হবে। মেমোরি নাই বোধহয়, এই জন্য ভিডিওগুলো একটু ঝাপসা দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনারা মনে কিছু করবেন না, ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন। আমি মেমোরি কিনবো, তো একটা মেমোরির দাম মনে করেন এখন 4,000 টাকা। এই জন্য আমি মেমোরি নিতেও হিমশিম খাইতেছি, জানেন এতগুলো টাকা আমার কাছে নাই, যেহেতু আমরা গার্মেন্টস সেক্টরে চাকরি করি। তো এই হলো আমার ড্রোন, আপনারা দেখতেই পাইতেছেন। ড্রোন আমি অটো মুভ করে ছেড়ে দিয়েছি, সে আমাদের নিজে নিজে ঘুরে ঘুরে ভিডিও করতেছে। ইতিমধ্যে বলছি আপনাদেরকে, আমি ড্রোনটাকে অটো মুভ করে ছেড়ে দিয়েছি এবং সে আমাদেরকে নিজে নিজে ভিডিও ধারণ করে আমাদেরকে দেখাচ্ছে। এই হলো, এই যে এটা একটা সুবিধা বা এটা একটা ভালো একদিক দিয়ে, যেহেতু কোনো কষ্ট বা পরিশ্রম করতে হয় না বিভিন্ন জায়গায় দিয়ে
বিভিন্ন জায়গায় যে এতটা পরিশ্রম করতে হয় না, হাঁটাহাঁটি করতে হয় না। হ্যাঁ, ও নিজে নিজে ভিডিও ধারণ করে এবং নিজে নিজে সব কিছু করতে পারে। এই জন্য আমি জিনিসটাকে ভালোবেসে নিয়েছিলাম। তো এই হলো আজকের ভিডিও।